তো কেমন আছো বন্ধুরা? জয়ন্তী 99 কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি পনির চাট মশলা বানাবো। বেসনের মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। খুব সুন্দর লাগবে বলে আমি অল্প একটু কালো জিরে মিশাচ্ছি। তো অল্প অল্প করে জল দেবো, আমি জল দিয়ে মেখে নেব। তো আমি এইভাবে ফেটে নিয়েছি, এইভাবে ফেটে নিচ্ছি আমি, ভালো করে ফেটে নিতে হবে। কড়াই বসিয়ে দিলাম, তো তেলও আমি দিয়ে দেবো। গরম হচ্ছে তো, তো আমার তেলটা গরম। তো পনিরের চাট মশলা বানানোর জন্য আমি পনিরগুলো পকোড়া বানিয়ে নেব। আমার পনিরের পকোড়া ভাজা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। শিমলা মির্চ আর টমেটোটা ভালো করে ভেজে নেব, ভেজে পনির চাট মশলা বানাবো। শিমলা মির্চগুলো দিয়ে দেব। তো আমি শিমলা মির্চটা ভাজার সময় কিছু দিচ্ছি না, তো এটা যখন আমি চাট বানাবো তখন আমি চাট মশলা কিংবা নুন তখন দিয়ে খাওয়ার সময় দিয়ে দেবো। না আগে দিয়ে দিলে তাহলে আর জলটা বেরিয়ে যাবে, সেই জন্য আমি আগে কিছুই দিচ্ছি না, খালি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ফ্রাই করে নিতে হবে। তো খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে খুব সেদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। এবার আমি বের করে নেব। তো আমার ভাজা হয়ে গেছে ভালো করে। তো এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা আমি নাড়াচাড়া করে নেবো, বেশি ফ্রাই করবো না। আমার টমেটো ফ্রাই হয়ে গেছে, এবার আমি বের করে নেব। টমেটোটা বেশি ফ্রাই করা যায় না, কেন তাহলে নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, এবার আমি বের করে নেব। এবার আমি চাট মশলা দিয়ে কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। তো পনির আর শিমলা মির্চা ফ্রাই করেছিলাম, ওটা ভালো করে সাজিয়ে নেব। এভাবে আমি সাজিয়ে নেব। তো আমি এইভাবে রেডি করে নেব। তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি, এবার আমি চাট মশলা দেব, লেবু